বহু শিক্ষক মহাশয় আজ যেভাবে বিপর্যস্ত দিন কাটাচ্ছেন এবং রাজনৈতিক কারণে শিক্ষা ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে আমাদের রাজ্যে, শিক্ষক দিবস উদযাপন ব্যাপারটাই যেন উপহাস করছে আমাদের। তবু জন্মলগ্ন থেকে যারা আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে চলেন, পৌঁছে দেন কাঙ্ক্ষিত লক্ষ্যে, তাদের শ্রদ্ধা জানাবার দিনটিকে অস্বীকার করব কি করে? আমি সমস্ত ছাত্রের পক্ষ থেকে শিক্ষক দিবসের জন্য একটি বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছি এখানে। আপনারা সকলে যদি শোনেন, আমি কৃতার্থ অনুভব করব। উপস্থিত শিক্ষক মণ্ডলী, অতিথি মহোদয়গণকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং প্রাণপ্রিয় দাদা দিদি, বন্ধু ও ভাই বোনদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উদযাপনের মঞ্চে দাঁড়িয়ে কিছু কথা বলতে চাই। শুরু করার আগে প্রথমে স্মরণ করি তাঁকে, যার নামে জন্মদিনে উদযাপিত হয় এই দিনটি। সেই শ্রদ্ধেয় দার্শনিক, শিক্ষাবিদ এবং ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে। বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে 1995 সালের 5ই অক্টোবর থেকে ইউনেস্কোর হাত ধরে। কেন ডক্টর সর্বপল্লীর জন্মদিন শিক্ষক দিবস হিসাবে পালিত হতে শুরু করল পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে, তার একটি গল্প প্রচলিত আছে। এই দিনটির গল্প ও তাৎপর্য বুঝতে হলে ফিরে যেতে হবে 1988 সালের তামিলনাড়ুর তিরুটানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন এক মেধাবী ছেলে হিসাবে। বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্বকল্পনা নিয়ে গবেষণা করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীকালে বিশ্বের দরবারে অতি জনপ্রিয় দার্শনিক ও অধ্যাপক হিসাবে পরিচিতি লাভ করেন তিনি। 1931 সালে তিনি নাইটহুড পান। 1954 সালে তাকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়। দ্য ফিলোজফি অব রবীন্দ্রনাথ টেগোর, দ্য রেইন অব রিলিজন ইন কন্টেম্পোরারি ফিলোজফি নামক দুটি গ্রন্থ তিনি প্রকাশ করেন। রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্র ও বন্ধুরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি তার জন্মদিনকে শিক্ষক দিবস হিসাবে উদযাপনের ইচ্ছা প্রকাশ করেন। শিক্ষক হচ্ছেন তিনি, যিনি একটি জাতির বর্তমান ও ভবিষ্যৎ গড়ার কারিগর। বস্তুগত শিক্ষার সঙ্গে সঙ্গে যিনি এক শিশুর, এক কিশোরের চরিত্র গঠন ও ভবিষ্যৎ কর্মজীবনের লক্ষ্যে প্রস্তুত করে দেন, যিনি তার প্রত্যেকটি ছাত্রকে সত্যিকারের মানুষ হওয়ার মন্ত্র শেখান, যে পরবর্তী জীবনে এক সম্পূর্ণ সার্থক ভবিষ্যৎ পৃথিবীর রূপকার হিসেবে তৈরি হবে। তাই একজন শিক্ষক পথপ্রদর্শক, আলোর দিশারি। তবে এ কথাও সত্য যে যাবৎ বাঁচি তাবৎ শিখি। শিখি মা বাবা থেকে, শিখি প্রকৃতির থেকে, শিখি নানা অভিজ্ঞতার মাধ্যমে। সেই অর্থে শিক্ষা গ্রহণ চলতে থাকে আমাদের আমৃত্যু। তবু স্কুলের কলেজের শিক্ষক মহাশয়গণ দেন সেই প্রথম পাঠ, যে পাঠ আমাদের শিখিয়ে দেয় কোন শিক্ষা গ্রহণীয়, কোন শিক্ষা নিজের ও সমাজের জন্য মঙ্গলকর এবং কোন শিক্ষা পরিত্যাজ্য। আর এভাবেই আমরা সুস্থ বিকশিত সমাজ, উন্নত ও সমৃদ্ধতর দেশ ও বিশ্ব গঠনের অংশীদার হতে পারব। পরিশেষে বলতে চাই, আজ এই সময়ে দাঁড়িয়ে মনুষ্যত্বের যে অবক্ষয় দেখছি, যে লোভ, হিংসা, দুর্নীতির মধ্যে দাঁড়িয়ে শিক্ষক সমাজের যে চরম দুর্দশা দেখছি, তা আমাদের মতো ছাত্রদের প্রভাবিত করছে প্রতিনিয়ত। আমরা বিভ্রান্ত হয়ে পড়ছি বারবার। একজন যোগ্য, আদর্শবান, প্রকৃত আলোর দিশারির বড় প্রয়োজন আমাদের।
অপেক্ষায় থাকলাম। উপস্থিত ছোট বড় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।